2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে 2025 সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য বলছে দেশে মোট ভোটার সংখ্যা 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ 6,41,04,55 জন আর নারী ভোটার 6,22,05,819 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,230 জন। বিশাল সংখ্যক নারী ভোটারের রায় নিজেদের পক্ষে টানতে কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের সময় ধরে বিভিন্ন সমীকরণে এগোচ্ছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। এই মুহূর্তে দলটির অন্যতম লক্ষ্য নারী ও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানা। বিএনপির সাথে কিন্তু নারীদের সম্পৃক্ততা বহু আগে থেকেই আছে। বিএনপি নারীদেরকে যেই পরিমাণ ফ্যাসিলিটেট করেছে বা ফ্যাসিলিটি দিয়েছে বিভিন্ন সেক্টরে, নারী শিশু মন্ত্রণালয় থেকে শুরু করে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই সমস্ত কিছুগুলো কিন্তু বিএনপির হাত ধরে এসেছে। সো বিএনপি একটি নারী বান্ধব দল, এটা বলা কোনো অপেক্ষা রাখে না। এখন আমরা কি করছি নারীর জন্য? আপনারা জানেন যে আমরা 31 দফা নিয়ে মাঠে আছি। সেখানে নারীদের জন্য স্পেসিফিক কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য, যেমন আমাদের ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বিভিন্ন ভাতা যেগুলো আছে, তারপরে আপনার সামাজিক সুরক্ষার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নারীদের জন্য কাজ করছি। বাট এগুলো হচ্ছে নারীকে নারী মনে করে। বাট আমি যেটা বলি যে বিএনপি কিন্তু নারীকে শুধু নারী মনে করে না, নারীকে মানুষ হিসেবে দেখে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চায় এবং সেইভাবে দেশের প্রতিটা সেক্টরে নারীর পার্টিসিপেশনকে যেন আরও অনেকাংশে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, সেই পরিবেশটা তৈরি করার জন্য বিএনপি কাজ করছে। এখনই কাজ করছে, ভবিষ্যতে কাজ করবে। মাঠ পর্যায়ে বিএনপি প্রার্থীদের নির্বাচন পরিচালনায় স্থানীয় নারীদের যুক্ত করা হচ্ছে বলেও জানান এই বিএনপি নেত্রী। আমরা যে কাজটা করছি যে নারীরা তো আমরা সব ভোটের আগে কিন্তু এটা হয়, নারীরা কিন্তু ঘরে ঘরে যেতে পারেন, পুরুষরা কিন্তু ঘরে ঘরে যেতে পারেন না। সো আমাদের মহিলা দল থাকে এবং প্রত্যেকটা জায়গায়, যেমন আমি কিন্তু আমার যে কনস্টিটিউয়েন্সিতে আমি মনোনয়ন প্রত্যাশা করছি আর কি, দলের কাছে মনোনয়ন চাচ্ছি, সেখানে কিন্তু আমি প্রতিটা জায়গায় আমার নির্বাচনী কমিটি গঠন করে দিয়ে এসেছি যে নির্বাচন পরিচালনা করার জন্য বা নির্বাচনের মাঠে ভোট যাওয়ার জন্য এরা কাজ করবে। তো সেখানে কি হচ্ছে, নারীরাও কিন্তু আছে। প্রতিটা ওয়ার্ড থেকে 20 জন 25 জন নারীকে আমি দিয়েছি, তারা ঘরে ঘরে গিয়ে যে বিএনপির 31 দফা সম্পর্কিত বিষয়গুলো অথবা আমাদের যে এজেন্ডাগুলো থাকছে এগুলো নিয়ে কথা বলবে। তো এটাকে যদি আপনি কমিটি বলেন তাহলে কমিটি, অথবা এটা কিন্তু আমরা প্রত্যেক এলাকাতে ইন্ডিভিজুয়ালি কাজগুলো করছি। বাট সেন্ট্রালি এরকম কোনো কমিটি করা হয়েছে বলে আমার এখন পর্যন্ত নলেজে নেই। প্রতিযোগী দলগুলোর কৌশলে বিএনপি চিন্তিত কিনা এমন প্রশ্নের জবাবে নিজেদের কৌশলে আস্থা রাখার কথা জানালেন তিনি। যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তো আমি এবার যতগুলো গণসংযোগে গিয়েছি আমি বলছি ইটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ, জান্নাতটা যদি আমাদের সিকিউর হয় সেটা তো ভালো কথা, কিন্তু সেটা তো মৃত্যুর পরে। যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশকে জামাত ইসলামে কী দেবেন সেটা কিন্তু ম্যানিফেস্টো মানুষের সামনে নেই। কোন সেক্টরকে কতটুকু উন্নত করতে চান বা বাংলাদেশে যে ভঙ্গুর দশা আছে এই দশা থেকে তুলে নিয়ে আসার জন্য কোন ইনিশিয়েটিভটা নিতে চান সেটা কিন্তু মানুষের কাছে নেই। হয় কি, মানুষ এখনো তো বোকা নেই। হ্যাঁ, জান্নাতের আশা ইহকাল ছেড়ে দিব সেরকম কিন্তু মানুষের বিষয়টা নেই। তবে তারা যে ক্যাম্পেইনটা করছেন, তারা তাদের রাজনৈতিক যে পলিসি আছে সেই জায়গা থেকে, যে স্ট্যান্ডসটা আছে সেই জায়গা থেকে তারা তাদের নিজস্ব বয়ান তৈরি করবেন, নিজস্ব এজেন্ডা তৈরি করবেন, ক্যাম্পেইনিং রিটরিক্সগুলো তৈরি করবেন, ক্যাম্পেইনিং পলিসি তৈরি করবেন, সেটা তারা করছেন। বাট সেটার সাথে আমাদের ক্যাম্পেইনিংয়ের কোনো ধরনের কন্ট্রাডিকশন হবে বলে আমি মনে করি না, বা সেই ক্যাম্পেইনিংয়ের থেকে আমাদের ক্যাম্পেইনিং অনেক দুর্বল হবে সেটা। আমি আপনাকে ফ্যামিলি কার্ড একটা বিষয় বললাম, আমি তো আপনাকে বলেছি যে নারীকে নারী হিসেবে না, নারীকে মানুষ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলে মেয়েতে যেন কোনো বিভেদ সেরকম করে না করা হয় সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিএনপি কাজ করছে। সংসদের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ফারজানা শারমিন পুতুল। নারীদের জায়গাটা হচ্ছে এখন অনেক বেশি এগিয়ে নিয়ে না গেলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আপনাকে সব দিক দিয়ে তুলনা যেটা করতে হবে যে নারী ভোটার সংখ্যা আপনি দেখবেন মোর দ্যান 50% নারী ভোটার, সব জায়গাতে এটা আছে। এটা বাদ দিয়ে আপনি কীভাবে আগাবেন? খুব স্বাভাবিকভাবে নারীদের পার্টিসিপেশনটা আপনার অনেক বেশি লাগবে। আমি কিন্তু এলাকাতে গিয়ে এবার দেখেছি প্রচুর নারীর পার্টিসিপেশন এবং তাদের আগ্রহটা অনেক বেশি। এবং স্বাভাবিকভাবেই যখন একটি ঘর থেকে একজন নারী বের হন তখন কিন্তু পুরুষরা বসে থাকেন না। হ্যাঁ, এটা কিন্তু কানেক্টেড। সো দলের যে 5 থেকে 7% এই বিষয়টা তো আসলে ওইটা শুধু দলের পারসেপশন ছিল না বা আইডিয়া ছিল না, এটা ঐক্যমত্য কমিশনের সাথে বসে
বিভিন্ন দলের প্রেক্ষিতে যেই প্রস্তাবগুলো এসছে সেখানে যৌক্তিক একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে যে হ্যাঁ, অনেক রাজনৈতিক দল আছেন যারা হয়তো 5% নারী দিতেও পারবে না, কারণ আপনার তো পার্লামেন্টে যাওয়ার জন্য আপনার ওই ধরনের ক্যাপাসিটি থাকতে হবে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেই কাজের জন্য যোগ্য মানুষগুলোরই কিন্তু ওখানে যাওয়া উচিত। সেই জন্যই 5 বা 7% নারীরা সেরকম যোগ্য আছেন কিনা এবং পুরুষও সেরকম যোগ্য আছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। দেখে নিয়ে আসলে সেই পার্সেন্টেজটা ডিসাইড করা বেটার বলেই দল কিন্তু সেখানে 5 থেকে 7% ভেতরে আছে, যে আমরা হয়তো চাইলে পারবো, অনেক দল সেটাও পারবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে নারীদেরকে বিশেষভাবেও বলা হয়েছে কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, এবং আমরা সেভাবেই দলের ইনস্ট্রাকশন নিয়ে আসলে কাজ করছি। 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের কথা জাতিসংঘকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে যাচ্ছে দেশ, আর সেই নির্বাচনে নারী ভোটারদের সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে নির্বাচনী সমীকরণ, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।